আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? কে সবচেয়ে বেশি খেদমত পায়? নবীজি ইরশাদ করলেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। এরপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি আবার বলেন, সুম্মা উম্মুক, তোমার মা। এরপর চতুর্থ নম্বরে আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা। চতুর্থ নম্বরে একবার বাবার কথা বলা হয়েছে, এরপরে প্রতিবেশীদের কথা। মায়ের ব্যাপারে সবচেয়ে বেশি এই হাদিসে আল্লাহর নবী 3 বার বলেছে। এই জন্যই তো, কেননা একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করা, প্রসব করা, তাকে দীর্ঘ সময় দুধ পান করানো। আর এই বাচ্চা যখন ছোট থাকে, ছোট বাচ্চা 2 মাস, 4 মাস, 6 মাস। গতকাল আমার মাদ্রাসায় একজন আল্লাহর বান্দি আসলেন, ছোট্ট একটা বাচ্চা, বাচ্চা একেবারে ছোট, জীর্ণ শীর্ণ। উনি বললেন, ওনার বাচ্চার নাভিটা আমাকে দেখাই। বললো যে হুজুর, এই বাচ্চাটা হওয়ার পর থেকে 1 মাস এ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, বাচ্চা তো ঘুমায় না। ও 24 ঘন্টা যতক্ষণ জাগ্রত থাকে শুধু কাঁদে, কাঁদতে কাঁদতে তার নাভির অবস্থা এত বড় হয়ে গেছে। আমাকে দেখাই দেন এটা। এবং উনি বললেন যে হুজুর, অনেক কষ্ট হয়, বাচ্চার বাবা আমাকে আমার রুম ছেড়ে আরেক রুমে ঘুমায়, কিন্তু আমি তো তাকে ছেড়ে আলাদা ঘুমাইতে পারি না। আমার বাচ্চাটা কে দেখবে? বলছিলেন আর কাঁদছিলেন। বাচ্চা কাঁদে, এই অপরাধে এই রুমে বাচ্চার বাবা থাকে না। আমি চিন্তা করেছিলাম, মায়ের কথা আল্লাহ তাআলা হাদিসে 3 বার খেদমতের কথা বললেন, অথচ বাবা এত কষ্ট করে পরিশ্রম করে সন্তানকে পড়াশোনা শেখায়, খাবার দাবার খাওয়ায়, শিক্ষা দীক্ষা দেয়, অথচ বাবার কথা একবার ওই মহিলা তার বাচ্চা দেখাইয়া ওনার কারগুজারি শোনানোর পরে আমি মনে করলাম, আল্লাহ, আপনি উত্তম বিচারক, আপনি উত্তম বিচারক। এই অবস্থা একজন পুরুষের ক্ষেত্রে সন্তান থেকে আলাদা হওয়া সম্ভব, কিন্তু একজন মা তার সন্তানকে আলাদা করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আমার উপরে আমার পিতামাতার হক কি? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। পিতামাতা রাজি তো আল্লাহ তাআলা রাজি। পিতামাতার রেজামন্দি, এটা আল্লাহ তাআলার রেজামন্দির একটি আলামত। পিতামাতাকে খুশি রাখা। আমরা তো হজ্জে বাইতুল্লাহর সফরের জন্য খুব চিন্তা করি, আরে কবে আল্লাহ তাআলার ঘরটা দেখবো। হাদিসে স্পষ্ট নবী আলাইহিস সালাম বলে,